তবে কি যুক্তরাষ্ট্রের সাথেই এবার যুদ্ধে জড়াবে ইরান? তেমন আভাসই কি দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ? যুক্তরাষ্ট্র না কোনো মধ্যপ্রাচ্যের দেশ নয়, তবে যুদ্ধ বিদ্রোহ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটা নিঃশ্বাসে যেন মিশে আছে যুক্তরাষ্ট্রের নাম। মোড়ল রাষ্ট্র হিসেবে দেশটি যেখানে সেখানে নাক গলাবে এমনটাই যখন পরিস্থিতি, তখন ইরান এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে নিয়ে নিল যুক্তরাষ্ট্রের নাম। জানালো যদি এবার আক্রমণ আসে তবে ছাড় পাবে না যুক্তরাষ্ট্রও। রেভলিউশনারি গার্ড ক্রপসের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন, ইসরায়েল যদি নতুন আঘাতের চেষ্টা করে তখন ইরান যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনবে। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও সেনাপ্রধান একাধিকবার বলেছেন দেশটির সেনারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রু যে কোনো হুমকি বা আক্রমণের জবাব দেয়া হবে দৃঢ়ভাবে। এই একজোট থাকা ইরানের আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। ক্রমেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা কেবল বাড়ছেই। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েন এবং জুনে সংঘটিত যুদ্ধ সব মিলিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করছে। রেজাই স্পষ্ট করে বলেন, যদি আর কোনো আক্রমণ হয় ইরান তা মেনে নেবে না। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রকেও লক্ষ্য করা হবে। আলোচনার নামে সময় দেয়া বা ইসরায়েলকে শক্তিশালী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ইরানের দিক থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোনের ব্যবহার বা অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনায় আঘাত। তবে এখানে বাস্তবতা হলো ইরানের সক্ষমতা যথেষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও বিশাল। প্রতিটি পদক্ষেপে ক্ষতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কৌশলগত সীমাবদ্ধতা বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণ একত্রে দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করছে। দেশের যুবশক্তি এবং সৈন্যরা এই কৌশলগত মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রস্তুতি এবং সতর্কবার্তা শুধুই রাজনৈতিক নয়, এটি প্রত্যেক ইরানি নাগরিক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বাস্তব সতর্ক সংকেত। ইরান জানে, আঘাত এলে প্রতিক্রিয়া হবে দৃঢ়। শত্রু বুঝতে পারবে সীমা অতিক্রম করলে ফলাফলে শুধু ক্ষতি নয়, বরং পুরো দাবার চাল বদলে যাবে। আফরিদা ইফরাত, নিউজ 24।